সে বিএনপির ছায়াতলে ছত্রছায়া থেকে এই জিনিসটা করার কথা বলেছিল, কিন্তু অনগ্রাউন্ডে গিয়ে আমরা কয়েকজনের সাথে যখন কথা বলে দেখতে পারলাম যে এরা কেউই বিএনপির লোক না। এরা হচ্ছে সবাই ২,০০০ টাকা ১,৫০০ টাকা বা মোটরসাইকেলের তেল করে দেওয়া হবে, এরকম মানে বিভিন্ন কথা বলে তাদেরকে আগের দিন নিয়ে আসা হয়েছে। তো এটার ব্যাপারে তারা আমাদেরকে ভিডিও স্টেটমেন্টও দিয়েছে, যারা ওখানে যাদেরকে আমরা ডেকে কথা বলেছিলাম, ওখানে সংশ্লিষ্ট যারা। তো এটা জানার পরে পরবর্তীতে ওকে আমরা করেছি, ওখান থেকে ওর ৫ তলা বাসাটা পুরোটাই সার্চ করেছি। আর এরপর আমরা যৌথ বাহিনী একসাথে এখানে আসলাম। যার একটা যে বাসা, এই ওর বাবার বাসা যেখানে থাকে আর কি, নিজ বাড়ি যেটা, এটাই ওর মূলত নিজেদের বাসা। এই বাসায় আসার পরে আমরা সবাই সাংবাদিক, আপনারা, আমরা, পুলিশ সবাই মিলে বাসা সার্চ করার সময় এই যে একটা চাপাতি, 15 পিস ইয়াবা, একটা কার্টুজ আর একটা 1 শুটার গান, এগুলা উদ্ধার হয়েছে আর কি। কোথা থেকে উদ্ধার হয়েছে একটু বলে দেন। অতীতে ওর বিরুদ্ধে আসলে কি অভিযোগ ছিল? ওর বিরুদ্ধে অভিযোগ হচ্ছে ও বিভিন্ন রকম চাঁদাবাজি, তারপরে দখলদারিত্ব এবং হুমকি ধামকি প্রদান বিভিন্ন জায়গায়, এগুলোর সাথে সে লিপ্ত আছে, এরকম ধরনের অভিযোগ আমাদের কাছে ছিল। তো এরপরও আমরা যেটা জানতে পারলাম এলাকার স্থানীয় মানুষদের কাছে, যে ওকে যে আজকে ধরা হয়েছে, সেই ধরাতে নাকি স্থানীয় মানুষজন অনেক স্বস্তি প্রকাশ করছে আর কি, আমরা যেটা জানতে পারলাম। তো আমাদের সবার তো প্রত্যাশা একটাই যে এলাকায় শান্তি শৃঙ্খলা বজায় থাকবে, তো সেটারই একটা পদক্ষেপ। ওর বিরুদ্ধে এখন প্রমাণাদি সাপেক্ষে আইনানুগ যে ব্যবস্থা সেটা এখন পরিচালনা করা হবে আর কি। এখন ধন্যবাদ। আর কিছু তো মনে হয় না? আপনার পুরো নামটা একটু আরেকটু। আমার পুরো নাম আমি বলা যাবে না, আমি ক্যাম্প কমান্ডার মাগুরার মিকাম। ঠিক আছে।